আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আমার রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল মাধ্যমিক ফয়েজ মিশন নুরানী মাদ্রাসা। তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে নুরানী দ্বিতীয় জামাত গণিত পৃষ্ঠা 19 এর যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো সমাধান আমরা করব আজকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি যে আমাদের যেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে প্রতিনিয়তই নুরানী শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত যেই বইগুলো রয়েছে সেই বইয়ের পৃষ্ঠা ভিত্তিক আলোচনা হচ্ছে, যে ভিডিও রেকর্ড করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে। তো পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আজকে এখন এই মুহূর্তে তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে মূলত আমরা কি দেখব? প্রথমে যেই 19 পৃষ্ঠার যে অঙ্কটি রয়েছে, প্রথমে একদম উপরে রয়েছে হচ্ছে যোগ করো। তো আমরা এই যোগ করো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো এই যোগ এগুলো আমরা কিভাবে করব সেটি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা বোর্ডে একটু ফলো করি। তো দেখো এখানে প্রথমে যোগ রয়েছে 18 যোগ 5। তো আমরা এখন এগুলোকে কিভাবে করব দেখাচ্ছি। 5 এর পর থেকে আমাদেরকে 8 করে গুনতে হবে। তাহলে যদি আমরা 5 এর পর থেকে 8 করে গুনি, 5 এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত হয়? 13। এখন কি আমরা 13 পুরা লিখবো এখানে? না। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ধরো হইছে এখানে রেজাল্ট হচ্ছে 13। এখন 13 র মধ্যে হচ্ছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 3। এবং দেখো 3 হচ্ছে ডান পাশে এবং 1 হচ্ছে বাম পাশে। তাহলে ডান পাশে যেটা আছে সেটা আমরা এখন এখানে লিখবো এবং বাম পাশে যেটা থাকবে সেটা আমরা হাতে রেখে দিব এবং সেটার কাজ আমরা পরবর্তীতে দেখাচ্ছি। তো দেখো 13 বসবে হচ্ছে 3। তো 3 টা জাস্ট আমরা এখানে বসাচ্ছি। ওকে। তো এখানে কত বসবে? 3। এখন দেখো এখানে কিন্তু 1 আছে, নিচে আবার কিছু নেই। তাহলে কি করতে হবে এটাকে? এই 1 এর সাথে হাতে যে 1 থাকবে এই দুইটা 1 কে আমরা কি করব? যোগ করব। তাহলে এখানের 1 এবং এই হাতের 1 দুইটা মিলে কত হলো? 1 1 2। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 2। জাস্ট আমরা এখানে লিখে দিব 2। ওকে। আমাদের প্রথম অঙ্কটি সমাধান হয়ে গেছে। আবার দ্বিতীয়টি করছি। 2 এর পর থেকে আমাদেরকে 9 করে গুনতে হবে। তাহলে 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কত হয়? 11। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 11 কি 11 লিখবো না? 11 র 1 বসবে। এটার মতো করে। এখানে জাস্ট আমি একটু দেখাচ্ছি। ওয়েট। এখানে বসবে হচ্ছে 11। তাহলে 11 ডান পাশে কত? 1, 1 বসাচ্ছে এবং হাতে থাকবে হচ্ছে বাম পাশেরটা। তাহলে এটা হাতে রইলো। এখন দেখো এখানে 1, নিচে কিছু নাই। তার মানে এই 1 এর সাথে হাতের 1 যোগ হলে কত হবে? 1 1 2। তাহলে আমরা এখানে লিখে দিব 2। তাহলে রেজাল্ট হবে কত? 21। ওকে। পরেরটা করছি। এখানে 4 উপরে 7। 4 এর পর থেকে আমাদেরকে 7 করে গুনতে হবে। 4 এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11 কত হয়েছে? 11। এখন 11 কি 11 লিখবো না? 11 র 1 লিখবো। ওকে। হাতে থাকবে 1। ওই হাতের 1 3 এর সাথে যোগ হলে 3 আর 1 এ কত হবে? 4। ওকে। 4 এর পর থেকে আমাদেরকে 6 করে গুনতে হবে। 4 এর পরে 5, 6, 7, 8, 9, 10 10 এ কত বসবে? 0। হাতে থাকবে 1। 3 আর 3 এ কত হয়? 6। 6 আর হাতের 1 এ কত হবে? 7। এরপর দেখো 3 আর 8 এ কত হবে? 11। আমি একটু আর করে করছি না। সবগুলো করে করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমি শর্টকাট দেখাচ্ছি। জাস্ট এতটুকু তোমরা যদি বুঝো বাকিগুলো তোমরা এমনিতেই বুঝে ফেলবে। তো আমরা শর্টকাট করছি। 3 আর 8 এ কত হবে? 11। 11 কত লিখবো আমরা? 1, হাতে থাকবে 1। এখন দেখো 3 আর 4 এ হবে 7, 7 এ আর হাতের 1 এ হবে 8। এখানে দেখো 4 আর 7, 4 আর 7 হবে 11, 11 কত লিখবো? 1, হাতে থাকবে 1। এখন দেখো 5 আর 1 এ 6, আবার হাতে আছে 1, সেটা যোগ হলে 6 আর 1 কত হবে? 7। ওকে। এখানে দেখো 7 আর 8 এ কত হবে? 15, 15 কত বসবে? 5, হাতে থাকবে 1। এখন দেখো 5 আর 5 এ কত? 10, 10 আর হাতের 1 এ কত হবে? 11। তাহলে আমরা 11 11 পুরা লিখে দিব, কারণ আর কোনো সংখ্যা না থাকায় এখানে পুরো 11 টাই বসে যাবে। এখানে 11 1 বসবে না। যেহেতু আর কোনো সংখ্যা এই পাশে নাই তার জন্য 11 র 11 পুরাটা লিখে দিব। এখন আসো 5 আর 6 হচ্ছে 11, 11 র 1 হবে, হাতে আছে 1। এখন দেখো 5 আর 5 এ 10, 10 আর হাতের 1 এ হবে 11। ওকে। 4 আর 0 হবে, 4 এর 4 বসবে, এখানে 0 বসবে না। 0 আর 4 যোগ করলে হবে 4 এর 4। এখন দেখো 3 এর সাথে কত? 10। তাহলে আমরা এখানে হাতে কিছু নাই, তখন 10 এর 10 লিখে দিব। এখানে দেখো 0 আর 5 এ কত বসবে? 5, হাতে কিছু নাই। আর হচ্ছে 4 এর পর থেকে 8 করে গুনলে কত হয়? 12। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে 12। ওকে। এভাবে দেখো খুব সহজে অনুশীলনী 3 এর যে যোগফলটি রয়েছে সেটি কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 19 এ আছে। ওকে। পৃষ্ঠা নম্বর 19 হচ্ছে অনুশীলনী 3 এরই একটি অংশ। তো এটা হচ্ছে তোমরা এভাবে যোগগুলো করে নিবে। তো এটা হচ্ছে যোগ করো। আমরা এখন নিচে কিছু পাশাপাশি যোগ আছে যেগুলো যোগফল নির্ণয় করতে বলছে। আমরা এখন সেগুলো করব। তো চলে যাচ্ছি সেগুলোতে। তো দেখো এখানে যোগফল নির্ণয় করা যেটি রয়েছে সেটি আমরা এখন সমাধানটা করছি। তোমরা জাস্ট দেখতে থাকো কিভাবে করতেছি। তো দেখো এখানে
আমরা এখানে রয়েছে ৭, ৭ এর পর থেকে আমরা হচ্ছে ৫ ঘর গুনবো। ৭ এর পর থেকে ৫ ঘর গুনলে কত হয়? ৭ এর পরে ৮, ৯, ১০, ১১, ১২ কত হয়? ১২। তাহলে আমরা ১২ কত লিখবো? আমরা আগের মতো যদি বুঝাই তোমাদেরকে ১২, তো ১২ কত লিখবো? 2 লিখবো। তাহলে ডান পাশে যেটা সেটা লিখবো। তাহলে ২ টা আমরা এখানে লিখবো না। একটু জোর করে লিখবো ২, ওকে। এরপরে আমাদের হাতে থাকবে ১, ওকে। এখন দেখো এখানে কোনো সংখ্যা নাই কিন্তু এখানে কত আছে? ২ আছে। তাহলে এই ২ এর সাথে হাতের একটা যোগ হবে। ২ এর সাথে হাতের ১ যোগ হলে কত হবে? ৩। তাহলে আমরা এখানে কত লিখবো? ৩, ওকে। এটা রেজাল্ট হয়ে গেছে। এখন দেখো এখানে ২ সংখ্যা, এখানেও ২ সংখ্যা। তার মানে এই ২ সংখ্যার ডান দিকে হচ্ছে ৮ এবং এই ২ সংখ্যার ডান দিকে হচ্ছে ৪। তাহলে ডানের সাথে ডানের যোগ হবে এবং বামের সাথে বামের যোগ হবে। তাহলে আমরা ৮ এর পর থেকে কত করে গুনবো? ৮ এর পর থেকে ৪ করে গুনবো, ওকে। তাহলে ৮ এর পরে ৯, ১০, ১১, ১২ ৪ করে গুনলে কত হয়? ১২। তাহলে আমরা ১২ কত লিখবো? ২। হাতে থাকবে ১। এখন দেখো এখানে ১, এখানে হচ্ছে ২। তাহলে আমরা ১ এর পর থেকে ২ ঘর গুনলে কত হবে? ১ এর পরে ২, ৩ কত হয়? ৩। এখন দেখো ৩ আবার হাতে আছে কত? ১, ৩ আর হাতে রেখে কত হবে? ৪। তাহলে আমরা এখানে কত লিখবো? ৪। এখানে দেখো ৯ এবং হচ্ছে ৮। তাহলে ৯ এর পর থেকে আমরা ৮ করে গুনবো। ৯ এর পরে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। ১৭ কত লিখবো? ৭ হাতে থাকবে ১। এখন দেখো ২ এর পর থেকে ৫ ঘর গুনলে কত হবে? ৭। ৭ এর সাথে হাতের ১ যোগ করলে কত হবে? ৮। তাহলে আমরা এখানে কত লিখবো? ৮, ওকে। এখন দেখো এখানে ৬ এর পর থেকে আমাদেরকে ৫ করে গুনতে হবে। ৬ এর পরে ৭, ৮, ৯, ১০, ১১। ১১ কত বসবে? ১ হাতে থাকবে ১। সেই ১ হাতের ১ ৪ এর সাথে যোগ হলে কত হবে? ৪ এর ১ এ ৫। যেহেতু আর কোন সংখ্যা নেই তাহলে ৪ এর ১ এ আমরা ওখানে ৫ লিখে দিচ্ছি। ওকে। ৮ এর পর থেকে ৫ করে গুনবো। ৮ এর পরে ৯, ১০, ১১, ১২, ১৩। ১৩ কত বসবে? ৩ হাতে থাকবে ১। ওকে। ২ এর পর থেকে ৪ করে গুনলে হয় ৬। ৬ এর আর হাতের ১ এ যোগ করলে কত হবে? ৭। ওকে। এরপর দেখো ৪ এর সাথে কত হয়? ৪ এর সাথে হয় হচ্ছে ১১। আমরা এখন শর্টকাট করছি। এতটুকু যেহেতু বুঝছো কিভাবে করতে হবে বাকিগুলো ওই নিয়মে করে ফেলবে। জাস্ট আমরা শর্টকাট নিয়মে এখন করে ফেলছি। হাতে আর করে গুনতেছি না। কারণ গুনলে এখন অনেক লেট হয়ে যাবে এবং ভিডিওটা অনেক বড় হবে। তো যাই হোক ৪ এর সাথে হচ্ছে ১১, ১১ এর ১ হাতে আছে ১। এখন দেখো ৩ আর সাথে কত? ১০, ১০ আর হাতে রেখে কত হবে? ১১, ওকে। ১১ এর ১১ পুরোটাই লিখে দিচ্ছি। এখন দেখো এখানে হচ্ছে ৭, এখানে হচ্ছে ৪। ৭ আর ৪ এ কত হবে? ১১, ১১ কত লিখবো? ১ হাতে আছে ১। দেখো এখানে কোনো সংখ্যা নেই, এখানে ৫ তার মানে হাতের ১ ৫ এর সাথে যোগ হলে কত হবে? ৬। এখানে দেখো ৬, এখানে হচ্ছে ৫। তাহলে ৬ এর পর থেকে আমরা ৫ করে গুনলে কত হবে? ১১, ১১ এর ১ হাতে আছে ১, ওকে। এরপর দেখো ২ এর আর ৫ এ কত হবে? ৭ এবং হাতের ১ যোগ করলে হবে ৭ এর ১ এ ৮, ওকে। ৭ এ আর ০ যোগ করলে হবে ৭ এর ৭ই হবে, ওকে। ৩ এ আর ৭ এ যোগ করলে হবে ১০। তো দেখো পাশাপাশি যোগগুলো খুব সহজেই তোমরা এভাবে একদমই সলভ করতে পারবে। ওকে। তো এটি ছিল ১৯ নম্বর পৃষ্ঠার যোগফল নির্ণয় করার পাশাপাশি যেগুলো রয়েছে। এটা ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো হচ্ছে প্রশ্ন অঙ্ক রয়েছে এবং সেইগুলো কিভাবে করবে সেটি দেখিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।